हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ বার্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলো একদমই বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে দিই। ঘুম থেকে উঠেই মাম্মামকে সকালবেলা রেডি করে দিয়েছি। এখন মাম্মাম যাবে স্কুলে। তুমি মাম্মা রেডি? রেডি? কি দেখছো, জবা ফুল গুনছো নাকি? ও কোথায় দেখি কি রেডি হয়েছে, আমার দিকে ধরো তো দেখি একটু। জজা দাদাকে নমো করেছো? জজা দাদাকে নমো করেছো? জজা দাদাকে একটু নমো করো, নমো করো জজা দাদাকে। গুরু গৃহে বলো জয় শ্রীরাম, জয় বজরংবলী দাদা, জয় মা সরস্বতী, বিদ্যা বুদ্ধি দাও। চলো 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 চলো, টাটা মাম্মা। সব লিখবে, জলটা পুরোটা খাবে, ঠিক আছে? আসার সময় ঠাকুরটা প্যান্ডেলটা দেখিয়ে নিয়ে আসিস। মাম্মামকে স্কুল পাঠিয়ে দিয়ে সোজা এবার চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি পাপা দেখো কত রকমের মাছ এনেছে। তো তারপর বসিয়ে দিলাম চা, আর চাটা নিয়েই তারপর ঠাকুমা দাদুকে বিস্কুট দিয়ে দিলাম। এখন আমাদের এই বারান্দাটায় যবে থেকে এই বড় করে শেড হয়ে গেছে না, তবে থেকে কোনো কাকই আসে না, কেন কি জানি। প্রতিদিন বিস্কুটগুলো দিয়ে দিয়ে নষ্ট হয়, তাই আজ এক টুকরোই দিলাম। এরপর জবা ফুল গুনতে গুনতে আমিও চাটা খেয়ে নিলাম। আর এইদিকে মিস্ত্রি কাকু চলে এসে কাজেও লেগে পড়েছে। বাবারে, এই সিঁড়িঘরটা হতেই কত টাইম লাগছে, বাকিগুলো কবে হবে কে জানে। এরপর কিছুক্ষণ এডিটিং করে তারপর সোজা চলে এলাম রান্নাঘরে আবার। আর রান্নাঘরে এসে মা সকালবেলা আলু ভেন্ডি কুচিয়ে দিয়েছিল, সেগুলো এক গ্যাসে ভাজা করে নিচ্ছি আর আরেক গ্যাসে মাছ ভাজা করে নিচ্ছি। এই দিয়েই সকালে খাওয়া হবে। আর এখানে কিছুটা আলুটা আধ ভাজা করে রেখেছি, এটা পরে তরকারি করব। এই দেখো, এইদিকে আবার মামামও স্কুল থেকে চলে এসেছে। খাও, আসো। বল খাসনি? শিগগিরই জলটা খাও, শিগগিরই জলটা খেয়ে নাও। ভাত খেয়ে না, ভাত খাওয়ার আগে এখনো ভাত খেতে দেরি আছে, এখনো 5-10 মিনিট। তাতে জলটা খেয়ে না। আর এটা কি লিখেছো দেখি? লিখেছো পুরোটা? আচ্ছা। ও মামা ভালো হয়ে গেছে, গুত্তি মানা আমার সন্তা মানা হয়ে আছে দেখি, সব লিখেছে। আচ্ছা, তাহলে আজ ভালোবাসবো অনেক। হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক করে লিখলে। দেখেছো পাপা নিয়ে এসেছে, আরো নিয়ে এসে দেবে খেলনা, ঠিক আছে? আর একটু ভালো হয়েছে, আগের থেকে ভালো হয়েছে। আর একটু আরো সুন্দর করতে হবে, ঠিক আছে? আগের থেকে একটু অনেকটা ভালো হয়েছে, কিন্তু আরো সুন্দর করতে হবে, ঠিক আছে? হ্যাঁ একটু পচা তো হয়েছে, কিন্তু আর একটু একদম না, পুরোটা পচা হয়নি, একটু পচা হয়েছে, কিন্তু আর একটু ভালো করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাতেই জলটা খাও। আজকে মামামের স্কুল থেকে দিয়েছে ভাত, ডাল আর ডিম সিদ্ধ। এই দেখো, ক্যানের ভেতরেই আরেকটা টিফিন বক্স দিয়ে দিই, ওটার মধ্যেই ডাল সিদ্ধটা ওরা দিয়ে দেয়। আর ক্যানের ভেতর নিচে ভাতটা আর ডিম সিদ্ধটা দেয়, না হলে না ভাতের মধ্যে ডাল দিয়ে দিলে না খুব বাজে হয়ে যায়। এরপর আলুর তরকারিটা দেখো করে নিচ্ছি। এই আলুর তরকারি মিস্ত্রিদের দেওয়া হবে। আজকে মিস্ত্রি একদমই কম এসছে, মাত্র 2 জন এসছে, তাই তরকারিটাও কম করেই করা হলো। এরপর এই যে পাপা যে খয়রা মাছগুলো এনেছে না, আজকেই শুধু সেগুলো রান্না হবে, তাই মশলাটা কষিয়ে চলে এলাম খেতে। ভাইকে বলেছি যে একটু ধনেপাতা পারলে এনে দিস। ভাই আছে বাইরে একটা কাজে, যদিও টাইম পায় তাহলে ধনেপাতা এনে দেবে, তারপরে মাছটা রান্না করব। তাই এই টাইমটা মামামকে খাইয়ে আমিও খেয়ে নিলাম। মামামের মাথাটা দেখো, স্কুল থেকে আসলে এই চুলের গাড়াটা সঙ্গে সঙ্গে খুলে দেবে, আর চুলগুলো এরকম উলোকেশি করে রাখবে। জোরে বল, আমি বুঝতে পারছি না। জানলায় উঠছিস, কি করব? জানলায় উঠলে কি করব বল? ভিডিও করব। তুই ওইখানে জানলায় উঠছিস, ভিডিও করব? হ্যাঁ আর উঠিস না, এই যে ভিডিও হয়ে গেছে, এবার নেমে পড়, নেমে পড়, পড়লে আর বাজবি না, নেমে পড়। আর না, ব্যাস এবার পা দিস না, ওখানে ফসকে পড়ে যাবি। আমি না এত কথা বলতে পারছি না, চল স্নান করবি চল। দেখলে মামামের কাণ্ড, কি আর বলবো, একটুও কথা শোনে না জানো, কি যে বেয়ে বেয়ে ওপরে উঠে যায়, কি বলবো। যাই হোক, তারপরে তো ভাবলাম মামামকে স্নান করাবো, কিন্তু স্নান করার আগে ভাবলাম না, রান্নাটা করেই যাই। ভাইকে ধনেপাতার জন্য ফোন করলাম, ভাই বললো আমার আসতে দেরি হবে, তাই মাছটা করেই নিলাম। বেগুন দিয়ে আর টমেটো আর লঙ্কা পাতা দিয়ে একদম মাছটা মাখা মাখা করে করেছি। আর এদিকে মা আবার দেখো মূলা শাক আর ডালটা করে ফেলেছে। দেখি দেখি কি করেছিস দেখি। কপালে এগুলো কি লিখেছিস স্কেচ পেন দিয়ে?
কি করেছিস বল? টিপ এঁকেছিস না কি করেছিস? টিপ? এত বড় একটা টিপ? তোকে এইসব কি করতে বলেছে? এগুলো ঘা হবে, কথা বললে শোনে না মেয়েটা। শ্যাম্পু দিয়ে আসবার, ঠান্ডা লাগলে তখন এক গাদা ঘষলে শ্যাম্পু। চল স্নান করবি এবার, চল। আর না অনেক হয়েছে, চল। পাপার সাথে একটুখানি কথা বলে তারপরে চল। পাপার সাথে একটুখানি কথা বলে তারপরে চল, স্নান করবি। এরপর স্নান টান করে এসে এই যে আমি প্রতিদিনকার মতো হনুমান বাহকটা জানালাম। আর মাম্মাম দেখো চলে এসছে ঠাকুর ঘরে। এই যে ঠাকুরকে ওর ফুল দেওয়া এবার শুরু হলো। আমি যত বলি নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ফুলটা দে, ও তত একটা একটা করে ফুল দেবে আর নানান বক বক শুরু করে দেবে। বাবা মাম্মা তোমার কত বড় চুল হয়ে গেছে, তোমার মতন চুল। হ্যাঁ কত বড় তোমার চুলটা বাবা। ওরে বাবা অনেক বড় চুল হয়ে গেছে তো। আমার ছোট চুল। আরে তোমার চুল তো নিয়েছি। কি আর বলবো, মা বেটিতে ঢংচং করে জীবন শেষ। এরপর লাইভের যেহেতু টাইম হয়ে গেছে তাই চা নিয়ে চলে আসলাম। এবার চলো লাইভ শেষ করি, তারপর তোমাদের সাথে দেখা করি। তো লাইভ থেকে উঠতে না উঠতেই বসে পড়েছি খেতে। এবার তোমাদের প্রথমেই লাঞ্চের মেনুটা আগে জানিয়ে দিই। আজকে আছে বেগুন দিয়ে মূলা শাক ভাজা, ভাত, মূলো দিয়ে মুসুরির ডাল আর বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল। আর তার সাথে কালকের একটু মাছও ছিল, কিন্তু আমি সেভাবে খাইনি, কারণ কদিন ধরে একঘেয়েমি এত মাছ খাওয়া হচ্ছে আমার আর ভালো লাগছে না। দেখবে একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না, না মাছ না মাংস না নিরামিষ। এবার পাপা বাজারে যাচ্ছে, যদি ভালো ভালো মাছ দেখছে নিয়ে চলে আসছে। তো যদি তোমরা আমার রেগুলারে ভিডিও দেখো তাহলে দেখতে পারবে আমরা বেশিরভাগই জ্যান্ত মাছ খাই। আজ অনেক দিন পর বাড়িতে খয়রা মাছ বা বরফের মাছ আসলো। এবার কদবেলটা মাখাও, স্টার্ট করি। কদবেল কই? কে এনেছে কদবেল? মামা। মামা? দেখি রে, দেখি দেখি দেখি। তুমি চিনিটা দেবে, আমি নুন দেব। ও বাবা, কদবেল তো মাখাই হয়েছে। মাখা আছে, একটু ভালো করে মাখবো আমি। হ্যাঁ চলো। কি বললি মামা? দোকানদার ভালো মাখেনি, তুমি মাখো। দোকানদার ভালো মাখেনি, আমি মাখবো? হ্যাঁ দোকানদারের মতন মাখবো। দোকানদার তো ভালো মাখেনি, আবার ভালো আবার দোকানদারের মতন মাখবো না আমার মতন মাখবো? তোমার মতন যে স্যান্ডউইচটা করেছিলে না, মনে পড়ে? ওইরকম মতন মাখো। কি বলে, ওর খালি মনেই পড়ে। আচ্ছা ঠিক আছে, চল আয় মনে করিয়ে দেখি। এই কদবেলটা আন্টি ওই বাড়ির থেকে পাঠিয়েছে। আন্টির ওখানে কদবেল মাখা এসেছিল, তাই জন্য আমাকে আবার পাঠিয়ে দিয়েছে। কিন্তু দেখো কদবেলের লোকটা ঠিক করে দেখে মাখায়নি। কদবেলটা পুরো কাঁচা। কাঁচা কদবেলের অতটা স্বাদ হয় না, কিন্তু তবুও যাক পাঠিয়েছে, এটাই আমরা আনন্দ করে খাই। তো ভাত মনে হচ্ছে তো কথা বলে হাঁচি। এবার খেয়ে দেখ কি লাগবে। এবার তো ভালো হয়েছে। এবার ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, চল দাঁড়ে খাই। মাম্মাম যে হারে টক জিনিস খেতে পারে কি বলবো। হয়তো অনেকেই বলবে যে ও তো বাচ্চা, ওর নতুন মুখ এখন টক খাওয়ার, তাই ও খুব ভালো খায়। কিন্তু না গো, ও এত টক খেতে পারে সে কি বলবো তোমাদেরকে। যে মানুষ একটা গোটা পাতিলেবু খেয়ে নিতে পারে, সে একটা কদবেলের কি বুঝবে বলো। যাই হোক, এরপর চলে এলাম একটু ছাদটা দেখতে যে কতটা কি কাজ হয়েছে। তো এই কাজগুলো হয়েছে। তো এবার আর কি, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার কাল। টাটা, জয় সিয়া রাম।